গ্রামের পটভূমিতে তৈরি এই নাটকের গল্পটি শুরু হয় টনিকে নিয়ে, যে পেশায় একজন টোটো চালক। কিন্তু তার একটা অদ্ভুত স্বভাব আছে, যে সবসময় কানে ফোন ধরে কথা বলার অভিনয় করে। কেন জানেন? কারণ সে তার বন্ধুদের কাছে ভাব নিতে চায় যে তার অনেক প্রেমিকা আছে, অথচ বাস্তবে সে তার বউ সালমাকেই ভয় পায়। নাটকটির কাহিনীতে টুইস্ট আসে তখনই, যখন টনির বন্ধুরা তাকে একটু টাইট দেওয়ার পরিকল্পনা করে। তারা টনির বউ সালমার কাছে গিয়ে মিথ্যা করে বলে যে টনি সারাদিন অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলে। সালমা রেগে গিয়ে টনিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি মোবাইল জোগাড় করে এবং ছদ্মনামে একজনের সাথে কথা বলা শুরু করে। কাকতালীয়ভাবে টনির বন্ধুরা টনিকে যে নাম্বারটি দিয়েছিল, যে মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, যা আসলে ছিল সালমারই নাম্বার। অন্যদিকে সালমাও রাজ নামের একজনের প্রেমে পড়ে। সে আসলে ছিল ছদ্মবেশী টনি। মজার বিষয় হলো, টনি আর সালমা দুজনেই জানতো না যে তারা একে অপরের সাথেই ফোনে প্রেম করছে। তারা এতটাই সিরিয়াস হয়ে যায় যে নিজেদের পুরনো সংসার ভেঙে নতুন করে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে নেয়। এমনকি তারা একে অপরকে ডিভোর্স দিতেও রাজি হয়ে যায়। নাটকের সবচেয়ে হাসির দৃশ্যটি হলো তখন, যখন তারা দুজনে কাজী অফিসে গিয়ে হাজির হয়। রাজ ও মাধুরী সেজে যখন তারা একে অপরের মুখোমুখি হয়, তখন তাদের চোখ কপালে ওঠে। তারা বুঝতে পারে যে তারা যাকে রং নাম্বার ভেবে প্রেম করছিল, সে আসলে নিজেরাই স্বামী বা স্ত্রী। নাটকটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, সন্দেহ এবং মিথ্যা অহংকার কিভাবে একটি সাজানো সংসারকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। কমেডির মোড়কে এই সামাজিক বার্তাটি পরিচালক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। টনি ও সালমার ন্যাচারাল অ্যাক্টিং নাটকটিতে প্রাণবন্ত করেছে। আপনি যদি একটু হালকা মেজাজের বিনোদন আর গ্রামের খাঁটি কমেডি খুঁজছেন, তবে রং নাম্বার নাটকটি আপনার জন্য সেরা পছন্দের নাটক হয়ে উঠতে পারে। গ্রামের পটভূমিতে তৈরি এই নাটকটি দর্শকদের মন জয় করে তুলেছে এবং দর্শকরা আগ্রহী হয়ে উঠেছে পার্ট 2 এর জন্য, যেটি হয়তো আমরা খুবই শীঘ্রই দেখতে পারবো। টনি ও সালমার এই গ্রামের নাটকটিতে দর্শকেরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে।